নবী রাহমাতুল লিল আলামিন বলে, হে আমার উম্মত শুনো, কখনো যদি পরিস্থিতি এমন হয় ঝগড়া তর্ক অশান্তি বেড়ে যাবে, এমন পরিবেশে তুমি সত্যের উপর থাকার পরেও যদি নিজে হেরে যাও, তুমি হেরে যাও, তারপরে ঝগড়া করিও না। আমি নবী তোমার জন্য ঘোষণা দিলাম, আল্লাহর থেকে আমি জান্নাত নিয়ে তোমাকে দিবই দিবই দিব। তুমি হকের উপর আছো, ছেড়ে দাও, কাউকে বেইজ্জতি করিও না, কাউকে তুমি অপমান করিও না। আমি নবীর খাতিরে তুমি মাফ করে দাও। এতে যদি তোমার ইজ্জত কমে, হাসরে এসে আমার থেকে ইজ্জত নিয়ে নিও। এর উপর আর কোনো কথা আছে? এই হাদিসটা যদি আমরা মানি, বাই বাইয়ের জামিলা, বাপজাডার জামিলা, রেখে লাভ কি এই জমিন? যে জমিনের কারণে এক মার পেটের ভাই যদি এক টেবিলে বসতে না পারে, এই জমিন থাকার চাইতে না থাকার ভালো। ওই জমিন দিয়ে কি করব? যে জমিনের মালিকানা বাপ থাকতেই সন্তানেরা মনে মনে দোয়া করে, বুড়া মরে গেলে তো মালিকানা আমার নামে চলে আসবে। এই সম্পত্তি থেকে লাভ কি ভাই? সম্পত্তি সেটা নয় যেটাকে আমরা মনে করি। মনে রাখবেন, আসল সম্পত্তিকে একটা মা বাবার জন্য আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু ইয়াদউ লাহু ইয়াদউ লাহু, আসল সম্পদ হচ্ছে একটা নেককার সন্তান। নেককার সন্তান যেটা দুনিয়াতে থাকলেও মা বাবার উপকার আসে, ইজ্জত আসে, কবরে চলে গেল মা বাবার জন্য দুই চোখের পানি ফেলে রবের কাছে গুনাহ মাফের ভিক্ষা করে, গুনাহ মাফের ভিক্ষা করে, গুনাহ মাফের ভিক্ষা করে। এটাই হচ্ছে আসল সম্পদ। যে সম্পদটা দুনিয়াতে এক কদম সামনে দেওয়ার আগে নিজের মনের চাওয়া পাওয়া ইচ্ছার আগে প্রাধান্য দেয়, এই কাজটা করলে সমাজে আমার মা বাবার মান সম্মান থাকবে নাকি থাকবে না, এই চিন্তা যারা করে, ওই রকম নেককার সন্তানগুলাই হচ্ছে আসল সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু দোয়া করতে জানি না। আমরা দোয়া করি, আল্লাহ একটা ঘর দাও। কি দাও? আচ্ছা সত্যি করে বলেন, ঘর দিলে যদি শান্তি না থাকে, সে ঘর পেয়ে লাভ কি? আমরা প্রায় মানুষে দোয়া করি, আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দাও, ছেলে সন্তান দাও, ছেলে সন্তান দাও। আচ্ছা ছেলে সন্তান হইছে, এটা যদি দুই কোমরে দুইটা রাখন্য হয়, কথা বলেন না? ছেলে সন্তান দিছে আর কি, ছেলে সন্তান যদি কোমরে দুইটা রাখন্য হয়, তখন এই সন্তান পেয়ে লাভ কি? সেজন্য দোয়াটা একটু ওভাবে করবেন যেভাবে নবীজি শিখিয়ে দিয়েছেন। আর একটু আস্তে করে বলেন। দোয়া করার সময় বলবেন, আল্লাহ একটা ঘর দাও, শান্তির ঘর, শান্তির ঘর দাও। এবার তুমি যা দাও, পাঁচতলা দিলে দাও, কুড়ে ঘর দিলে দাও, টিনের চাল দিলে দাও, ঘর দাও যেটাতে মাথা আমি গুছাতে পারবো, কিন্তু ঘরটা হবে শান্তির। যখন ঘরটা শান্তির, রব কবুল করে নিবে, ওই ঘরের ভিতরে যারা থাকবে সবার ব্রেন মন এমনি শান্তির হয়ে যাবে। আল্লাহ আমাকে একটা সন্তান দাও, নেককার সন্তান। কি সন্তান? জোরে বলেন, কি সন্তান? নেককার কি দাও? সন্তান দাও। বলেন নেককার কি দাও? এবার সন্তান এটা ছেলে হোক মেয়ে হোক, তোমার ইচ্ছা, তোমার ব্যাপার। মেয়েদেরকে এত ছোট করে দেখার কিছু নেই, মেয়েরা ছোট দেখার কিছু নেই। এই মেয়েরা পৃথিবীর আলোকিত করার অন্যতম একটা জাতি, আল্লাহর প্রিয় একটা সৃষ্টি। নবী অনেক হয়েছেন, রসুল অনেক এসেছেন, কিন্তু মারা হচ্ছে যে নবী রসুলের মা, সে জাতি। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে অনেক নাম করা ওলি আল্লাহ আপনি নাম শুনেছেন, দেখেছেন। ওই ওলি আল্লাহরা যার পেটে ছিল, উনি হচ্ছে নারী, উনি হচ্ছে মা। আল্লাহ কাউকে ছোট করেননি। আমরা আমাদের বুঝার ক্ষেত্রে ভুল বুঝার কারণে আমরা ছোট মনে করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম বুঝার, আমল করার তৌফিক দান করুন। চলেন একটা গজল পড়ি। পারবেন ইনশাল্লাহ? এত আস্তে ইনশাল্লাহ? কবরে হাসরে কি হবে আমার, সবাই কি আওয়াজে? কবরে হাসরে কি হবে,
মুসিবতে না পাই যদি, মুসিবতে না তোমার কবরে হাসরে কি হবে আমার। হুজুর আসছেন? নিয়ে এসে শ্বশুর মানে কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে। আরো জোরে জোরে, আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে। ওরে তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহাব্বত আরেকটু গভীরভাবে মনে রাখবেন প্রিয় ভাই, পৃথিবীর সবাই পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ে রবের পক্ষ থেকে যেটার অনুমতি পেয়েছে মানব জাতি, সেটার নাম হচ্ছে সালাম। বলেন তো কি? সালাম। পৃথিবীতে একমাত্র আপনার আমার নবী আল্লাহর হাবিব নবী, যার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন দরুদ ও সালাতু সালাম। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে দ্বিতীয় আর কেউ নাই যিনি দরুদ পান, সালাতু সালাম পান। আমরা পাই সালাম। বলেন তো কি? সবাই মিলে বলেন, আমরা পাই। আমাদের নবীর জন্য হচ্ছে সালাতু সালাম। আমাদের জন্য কোনো দরুদ বলেন না। দরুদ আছে শুধু একমাত্র কামলিওয়ালা মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন আমাদের নবীর জন্য। যার যত শক্তি আছে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা আমলের কবুল হতেও পারে, নাও হতে পারে। দরুদ এমন একটা আমল যেটা পড়লেই কবুল। সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। জিকির আপনি আমি করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু দরুদ পড়লেই কবুলিয়ত চলে আসে। কারণ বান্দা যখন দরুদ পড়ে তখন বান্দার পক্ষ হয়ে রব্বুল আলামিন দরুদের হক আদায় করে। প্রত্যেকটা আমলের নির্দিষ্ট কিছু পুরস্কার আছে, কিন্তু দরুদের পুরস্কার নগদ হিসাবে 3 ধরনের 30টা পুরস্কার রবের পক্ষ থেকে বরাদ্দ।
সুবহানাল্লাহ। তো আমার মতো যারা গুনাহগার আছেন তারা মন প্রাণ খুলে দরুদ পড়বেন। আপনি এখান থেকে পড়ছেন, আপনার নবী মদিনা থেকে শুনছেন। আমরা মরা নবীর উম্মত নই, আমরা জিন্দা নবীর উম্মত। কথা কি বুঝতে পেরেছেন? তো সুতরাং মন প্রাণ উজাড় করে, আল্লাহ যে আপনাকে আমাকে দরুদ পড়ার সুযোগ দিয়েছেন, এটাই তো বড় ভাগ্যের ব্যাপার, ঠিক না? আমরা আদব নিয়ে ভদ্রতার সাথে সর্বোচ্চ প্রেম ভালোবাসা অন্তর থেকে জবানে প্রকাশ করে দরুদে শামিল হই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা, যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ। মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি রে সাগরে আকাশে বাতাস। শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মোহাব্বতের ঈমানি কণ্ঠে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে অধ্যকার ভাউর পাথ মিরপাড়া যুব সমাজের উদ্যোগে এলাকাবাসী আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় কবরবাসীর মাগফিরাত কামনায় দ্বিতীয়তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মান্যবর সভারত্ন খতিবে মিল্লাত রৌনকে আহলে সুন্নত হযরতুল আল্লাম জনাব মাওলানা শেখ আহমদ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলের যিনি মান্যবর প্রধান অতিথি পরশুরাম পৌরসভা সাবেক সফল মেয়র জননেতা জনাব আবু তালেব সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান ওয়াইজিন রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মোহাম্মদ রিয়াদ জালালি আশিকি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম উপস্থিত, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা উপস্থিত, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা উপস্থিত, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আজম হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। মহান রবের আলিশান ও পাক ও দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের জীবনের ঘটে যাওয়া করা হাজার অডেল গুনাহ ক্ষমা পাওয়ার নিয়তে দিলের সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে রবের দরবারে শুকরের ডালা নিয়ে হাজিরা দেবার জন্য যাদের দিল চায় মোহাব্বতের আওয়াজে আল্লাহর দেওয়া শক্তি আওয়াজ ব্যবহার করে জবান খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে আল্লাহ যেন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করেন। এই মাহফিলের আয়োজনে প্রকাশ্য গোপনে সামনে পিছন থেকে যারা সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকজনের খেদমত সহযোগিতাকে কাল হাসরের ময়দানে নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালোবাসার আমন্ত্রণে রব্বুল আলামিন আমি অধমকে উপস্থিত হওয়ার যে সুযোগ দিয়েছেন, আমি সবার কাছে বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে নিবেদন রাখব, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আমার যুবক ভাইদের কি কোনো তাড়া আছে? ফিরার কোনো জলদি আছে?
কিছুক্ষণ সময় তো দেওয়া যাবে ইনশাল্লাহ, কারণ হাজার চেষ্টা করলেও এই আয়োজন কালকে করা কখনোই সম্ভব নয়। প্যান্ডেল রেখে দিতে পারবেন, লাইটিংও রেখে দিতে পারবেন, কিন্তু যেই আশেক সশরীরে এখানে নিজের স্বইচ্ছায় উপস্থিত হয়েছে, এই পাগলগুলাকে আবার কালকে এক জায়গায় করা সম্ভব? এখানে অনেক এমন বসে আছে নিচে মাটির সাথে নিজেকে লাগিয়ে রেখেছে, যারা কোথাও গেলে চেয়ার ছাড়া বসে না। আজকে স্বইচ্ছায় তারা মাটিতে বসে আছে। এটা শুধুমাত্র আল্লাহ এবং রসুলের প্রেমের কারণে সম্ভব, নামের কারণে সম্ভব। কথা বলতে হবে, ঠিক কিনা? এই মোহাব্বত আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন। প্রিয় ভাইয়েরা, জীবনের ক্ষণ, ঘড়ির কাঁটা, সেকেন্ডের সেই টিকটিক আওয়াজ আমাদেরকে জানিয়ে দেয় কত দ্রুত আমাদের জীবনের হায়াত, সময়, সীমা, ভিসা শেষ হয়ে যাচ্ছে। কত চেনা মুখ আজকে মাটির আড়ালে নিজের চেহারাকে গোপন করে রেখেছে, কবরের জগতে তাদের বসবাস। কত বিত্তবান, কত পাওয়ারফুল, কত শক্তিশালী, কত ধনট্ট ব্যক্তি। সবে মেরাজ, এটা আমাদের গর্বের দিন, আনন্দের দিন, কারণ এই সুযোগ আর কেউ আল্লাহ দেয় নাই, শুধু আমাদেরকে দিয়েছেন। নবী রাহমাতুল্লিল আলামিন মেরাজের রজনীতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যান। তো জায়গাটা তো নবী আগে কখনো যাইনি, প্রথম। তো নবীর বলা দরকার ছিল না, আমি তো চিনি না। যুবক, তোমরা এগুলো মনে রাখতে হবে তো, কারণ তোমরা না শেষ নবীর উম্মত। কোথাও বলতে গেলে তোমার নবী যে কেমন এটা বলতে হবে তো, তোমাকে বুক ফুলাই বলবা, আমার নবী, এটা আমার নবী, এটা আমার নবী, এটা আমার নবী। জিবরাইল আজীবন একটা ডিউটি করছে। কোন নবীর কিছু প্রয়োজন হলে আসছে, খবর নিছে, আল্লাহরে বলছে, কাম করে দিছে। ঠিক আছে? যেদিন নবীর সাথে জিবরাইল ওই সিদরাতুল মুনতাহার দেখা শেষ, জিবরাইলে নবী কয়, ও জিবরাইল, তুমি তো ইব্রাহিম নবীরে কইছিলা কি লাগবো সাহায্য, কইতো। আজকে আমি তোমারে জিজ্ঞেস করলাম, আমি নবী, জিবরাইল তোমার কি দরখাস্ত আছে আমারে বলো, আমি আমার রবকে বলবো। এতদিন অন্যের দরখাস্ত তুমি বলছো, আজকে তোমার দরখাস্ত আমি বলবো। আমি হাই 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 হাই। মনে রাখবেন ভাইয়েরা, মেরাজের মধ্যে একটা বোরাক আসেনি? বোরাকটা থাকাটা আসলে দরকার ছিল। বোরাকেই প্রমাণ করে মেরাজটা সশরীরে হয়েছে। একটু জোরে বলেন। কারণ এর পরে যা হয়েছে এগুলো আপনার আমার ক্যাপচারের বাইরে, কিন্তু মক্কা থেকে আকসারটা ক্যাপচার করা যাবে। গুগল মামারে জিজ্ঞেস করলেও মোটামুটি কিছু একটা বের করা যাবে। তারপরে বোরাকের স্পিড বের করলে মোটামুটি ক্যালকুলেশন মিলে যাবে। আল্লাহ পাক বলে, জিবরাইল বোরাক নিয়ে যাও। জিবরাইল বলে, আল্লাহ তুমি চাইলে তেমনিও নিয়ে আসতে পারো, ঈসা নবীরে তুলে ফেলছো না, এমনি তুলে ফেলো। রব বলে যে না, আমার নবীর এই বিষয়টা কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত হাজার বুদ্ধিওয়ালা মানুষ আসবে, এক একজনের এক এক মাথা, এক একজনের এক এক বুদ্ধি, এক একজনের এক এক চিন্তা। বোরাকটা নিয়ে যাও, যেন তারা শুনে বুঝতে পারে বোরাক যেহেতু বাহন, বাহনে যাত্রী কাম্য, যাত্রী দরকার, সুতরাং বোরাক যেহেতু আছে, যাত্রীও। সমস্ত নবী রাসূল কল্পনা করেও সেখানে পৌঁছাতে পারবে না। আর একটু জোরে বলেন না। মূসা নবীর লাঠির আঘাতে পাথর 2 ভাগ, আর আপনার আমার নবী উহুদের ময়দানে যাওয়ার পরে পাহাড়ে ঢুকার পাহাড়ে নিজেই 2 ভাগ হয়ে নবীকে জায়গা করে দিয়েছে। মূসা নবীর লাঠির বাড়িতে পানি 2 ভাগ, আর আপনার আমার নবী বাড়ি দেয় না, শুধু একটু আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ভ্রমণ করেছেন বিমানের মতো। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা ভ্রমণ করেছেন প্রথম, দ্বিতীয়, প্রথম ভ্রমণ
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লাহ। যাইতে যাইতে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমানা আমি আর পারবো। এবার আপনাকে আমাকে একটা কথার উত্তর দিবেন, যেখানে কেউ চিনে সেখানে যদি আপনি যেতে চান তাকে নিয়েই তো যাবেন, কারণ পথ তো আপনি আমি চিনি। যেমন আজকে আসার সময় পথ চিনি না বলে অন্যদিকে ঢুকে গেছি গা, তখন মানুষ কিছু মেহমান আমার ভাইয়েরা বলতেছেন, কয় ভাইয়া রাস্তা এইটা না, ফালাইয়েছেন ওইটা, এখানে কোনো নেম প্লেট নাই, কিছু নাই, চিনবো কেমনে? মাঝে মধ্যে গুগল মামাও দুষ্টামি করে। গুগল মামার অন্ধবিশ্বাস করলে শেষ পর্যন্ত দেখবেন যাইতে 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 রাস্তা শেষ, খালি বিল, কিছু কথা কয় না। আবার মাঝে মধ্যে যদি গুগল মামার মাথা একটু নষ্ট হয়, যাইতে যাইতে ভাইবেন সামনে একটা ব্রিজ সারা খাল, এবার তুই নিজে ব্রিজ বানা, তারপরে তুই যা, সবকে আমরা বানাই দিবনি। ইমানদার ভাই, গভীর মনোযোগ। নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি যান। তো জায়গাটা তো নবী আগে কখনো যাইনি, প্রথম তো নবীর বলা দরকার ছিল না, আমি তো চিনি না। যুবক, তোমরা এগুলো মনে রাখতে হবে তো, কারণ তোমরা না শেষ নবীর উম্মত। কোথাও বলতে গেলে তোমার নবী যে কেমন এটা বলতে হবে তো, তোমাকে বুক ফুলাই বলবা, আমার নবী, এটা আমার নবী, এটা আমার নবী, এটা আমার নবী। জিবরাইল আজীবন একটা ডিউটি করছে, কোন নবীর কিছু প্রয়োজন হলে আসছে, খবর নিছে, আল্লাহরে বলছে, কাম করে দিছে। ঠিক আছে? যেদিন নবীর সাথে জিবরাইল ওই সিদরাতুল মুনতাহার দেখা শেষ, জিবরাইলে নবী কয়, ও জিবরাইল, তুমি তো ইব্রাহিম নবীরে কইছিলা কি লাগবো সাহায্য, কইতো। আজকে আমি তোমারে জিজ্ঞেস করলাম, আমি নবী, জিবরাইল তোমার কি দরখাস্ত আছে আমারে বলো, আমি আমার রবকে বলবো। এতদিন অন্যের দরখাস্ত তুমি বলছো, আজকে তোমার দরখাস্ত আমি বলবো। আমি হাই 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 হাই। মনে রাখবেন ভাইয়েরা, মেরাজের মধ্যে একটা বোরাক আসেনি, বোরাকটা থাকাটা আসলে দরকার ছিল। বোরাকেই প্রমাণ করে মেরাজটা সশরীরে হয়েছে। একটু জোরে বলেন, কারণ এর পরে যা হয়েছে এগুলো আপনার আমার ক্যাপচারের বাইরে, কিন্তু মক্কা থেকে আকসারটা ক্যাপচার করা যাবে। গুগল মামারে জিজ্ঞেস করলেও মোটামুটি কিছু একটা বের করা যাবে, তারপরে বোরাকের স্পিড বের করলে মোটামুটি ক্যালকুলেশন মিলে যাবে। আল্লাহ পাক বলে, জিবরাইল বোরাক নিয়ে যাও। জিবরাইল বলে, আল্লাহ তুমি চাইলে তেমনিও নিয়ে আসতে পারো, ঈসা নবীরে তুলে ফেলছো না, এমনি তুলে ফেলো। রব বলে যে না, আমার নবীর এই বিষয়টা কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত হাজার বুদ্ধিওয়ালা মানুষ আসবে, এক একজনের এক এক মাথা, এক একজনের এক এক বুদ্ধি, এক একজনের এক এক চিন্তা। বোরাকটা নিয়ে যাও, যেন তারা শুনে বুঝতে পারে বোরাক যেহেতু বাহন, বাহনে যাত্রী কাম্য, যাত্রী দরকার, সুতরাং বোরাক যেহেতু আছে যাত্রীও। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আকসায় গিয়ে কাম শেষ, এবার ঊর্ধ্বগমন শুরু হয়েছে। বাস, আমি আর বেশি দূরে যাব না। আল্লাহ তাআলা সেদিন নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো আমি উম্মতকে দেওয়া ছাড়া কিচ্ছু নিইনি। সুবহানাল্লাহ। তো তুমি যে আমারে দিদার দিছো, আমার উম্মত গুলা, আমার উম্মতেরও পাওয়ার অধিকার আছে তো আল্লাহ। তুমি বলছো আসসালামু আলাইক আইয়ুহান নবী, আমি বলছি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমার উম্মত ছাড়া আমি কিচ্ছু নিতাম না। ওই দিন নবীর আবদারে আল্লাহ যেটা উপহার দিয়েছে, এটার নাম নামাজ। নামাজ, নামাজ, নামাজ হচ্ছে এমন একটা পাওয়ারফুল সফটওয়্যার, আপনি দুনিয়া থেকে করবেন, রবের সাথে ওইখানে কানেকশন লাগবে। সেজন্য আমি বলি, আপনার আমার দিলের সাথে রবের রহমতের যে কানেকশনটা ডিসকানেক্ট হয়েছে, এটাকে রিকানেক্ট করতে হবে, তো গোড়া ঠিক থাকবে। প্রথম শুরু করছিলাম কি দিয়ে, এই তো ভুলে গেছে। সবাই বলেন কি দিয়ে? আমি আবদার করছি ভাই যা করেন গোড়া ঠিক রাখেন। তো গোড়া ঠিক রাখার জন্য একটা চার্জের দরকার আছে না? ওই কলবের সাথে রবের রহমতের সাথে যখন আপনি ডিসকানেক্ট ওয়ালা
হৃদয়টাকে যখন আপনি রিকানেক্ট করবেন, আমি রিকানেক্ট কেন বললাম, কানেকশন আগে থেকেই ছিল, গুনাহ করতে করতে এটা ডিসকানেক্ট করে ফেলছি, এখন এটাকে একটু রিকানেক্ট করতে পারলে নূর আসা শুরু হবে। যখন আপনার ভিতরে আস্তে আস্তে আল্লাহ রহমত নূর আসা শুরু হবে, কিভাবে বুঝবেন? তখন আপনার আগের মতো আর গালির পরিবর্তে গালি দিতে ইচ্ছা করবে না, চাঁদ দোকানে বসে হইতেন নামে বদনাম শুনতে বলতে ইচ্ছা করবে না, কে কষ্ট পাইছে নাকি পাই নাই সেটাতে আপনার হাসি আসবে না কখনো। হ্যাঁ, কারো বিয়ে বনি দিয়ে ফ্যাস লাগাইয়া কারো বিয়ে ভাঙতে ইচ্ছা করবে না, বাইয়ের জায়গা দখল করতে ইচ্ছা করবে না, মানুষের থেকে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরে যে ঘুরান ওইটার ইচ্ছা করবে না, চোখ দিয়ে সেই থাকার ইচ্ছা করবে না। তখন সারাক্ষণ ইচ্ছা করবে সবাই বালা থাক, যা আমি দোষী, তোরা বালা থাক। যখন রহমত আসা শুরু করবে দেখবেন আপনার ফেঁসে গ্যাঞ্জামে যাইতে ইচ্ছে করবেন, যা তোরা বালা থাক, যা জান্নাত তোরা লগে যা যা। আমি কি বুঝাতে পারছি? সেজন্য বেশিরভাগ পাগল আল্লাহর ওলিদেরকে মজজুবদেরকে দেখবেন একা একা চলে, একা একা থাকে, কারো আগেও নাই। আপনি আমি ভাত খাইতে কত টাকা ইনকাম করা লাগে, ইনকামের জন্য কত ঘন্টা পরিশ্রম করা লাগে দুনিয়াতে। আর পাগলদেরকে দেখবেন চাকরিও নাই, ব্যবসাও নাই, ডেলি খায়, ডেলি খায়। কিরে পাগল, চাকরি ব্যবসা? কয় নাই। তো খাস কেমনে? কয় রাজ্জাক আছে তো, আমারও টেনশন নাই। সুবহান, আমার বর্ষাটা আমার মালিকের উপর করে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আলোচনা আরও হবে, আপনারা এই মাহফিলটাকে ধরে রাখার চেষ্টা করবেন আন্তরিকতা এবং ভালোবাসার সাথে। আর আগামীকালকে শবে মেরাজ, এটা আমাদের গর্বের দিন, আনন্দের দিন, কারণ এই সুযোগ আর কেউ আল্লাহ দেয় নাই, শুধু আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিলে প্রকাশ্যে গোপনে যারা সহযোগিতা করেছেন, মওলা সবাইকে কবুল করুক, আমিন। আমি শেষবারের মতো সবার জবান থেকে একটু আল্লাহু আকবার ধ্বনিটা শুনতে চাই। 2 হাত তুলেন, মাশাআল্লাহ। আর এই মাহফিলে আজকে এসে যাদের অন্তর খুশি হয়েছে সেই আওয়াজ একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবগুলো আপনারা যেগুলো আমাদের ইসলামে অনুষ্ঠান আছে, ঐতিহ্য আছে, ধরে রাখার চেষ্টা করবেন। যদি ফায়দা চান, আমাকে যারা ভালোবাসেন আবদার করে তাদেরকে বলি, ঝগড়াতে যাবেন না, তর্কে যাবেন না। তর্ক বাড়ায়। আজকে যদি এলাকায় কোনো খুন হয়, মনে রাখবেন এটার কাহিনী আজকে না, অনেক আগেই সূত্রপাত হয়েছিল, আজকে প্রমাণ হয়েছে, প্রকাশ হয়েছে। বুঝতে পারছি? মিলমিশ থাকবেন, পারস্পরিক শ্রদ্ধা সম্মান দিবেন। আমার জন্য দোয়া দরখাস্ত রেখে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। শান কি? হ্যাঁ, নাতে রসুল, এটাকে শান বলেন আপনারা? আচ্ছা আচ্ছা আচ্ছা, না ভুল না তো, এক এক জায়গায় এক একটা বলে আর কি। আমি শিখলাম, আপনারাও কইছেন। মেহেরবান তুমি, মেহেরবান, সবাই একই আওয়াজে, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালা
মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে নবীজির প্রেম তারা কবু পথ হারা হয় না। أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا। আর একটু আদবের সাথে মোহাব্বত নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা, যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি চেষ্টা করতেছি। জি জি, ইলেকট্রিক জিনিসের তো বর্ষা নাই, হতে পারে আপনি আপনার মতো সর্বোচ্চ চেষ্টা করেন। অধ্যকার বাগমারা পশ্চিমপাড়া বাইতুল আমান জামে মসজিদ ও এলাকার যুব সমাজ ও প্রবাসী ভাইদের উদ্যোগে রহমানিয়া আতিকিয়া মাদ্রাসার মান্যবর প্রতিষ্ঠাতা সুলতানুল ওয়াইজিন উস্তাজুল উলামা আফতাবে খিতাবত মুনাজির আহলে সুন্নত হুজুর আল্লামা অধ্যক্ষ ইউনুস ওয়াজেদি রহমানি মদ্দা জিল্লুহুল আলী হুজুর কেবলা আলমের সভাপতিত্বে আজকের এই 17তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মান্যবর আলোচকবৃন্দ, রাজামারা সিনিয়র মাদ্রাসার মান্যবর অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন, রৌনক আহলে সুন্নত হজরতুল আলহাজ আল্লামা মৌলানা মফিজুল ইসলাম হুসাইনি সাহেব মদ্দা জিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর আলোচক
रौनक मिल्लत रौनक अहले सुन्नत हज़रतुल अलहाज अल्लामा जनाब मौलाना इनामुल हक आतिकी साहिब मद्दाजिल्लुहुल आली, रौनक अहले सुन्नत मुफ्ती अबू नुमान इकरामुल हक साहिब मद्दाजिल्लुहुल आली, रौनक अहले सुन्नत हज़रतुल अल्लाम जनाब मौलाना फैसल हुसैन सालिही मद्दाजिल्लुहुल आली। মাহফিল পরিচালনায় খেদমত করে যাচ্ছেন রৌনক আহলে সুন্নাত হাফেজ মৌলানা মোহাম্মদ বেলায়েত রাজাবি সাহেব, হাফেজ মৌলানা মোহাম্মদ মাহদি হাসান সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওই আওয়াজটা কমানো যায় কিনা, ওই যে নয়েজটা। জি, আল্লাহ পাকের রহমতের দরবার থেকে রহমত ভিক্ষা পাওয়ার আশায় মোহাব্বতের আওয়াজে আপন আপন জায়গা থেকে সবাই একবার ভালোবাসা নিয়ে মোহাব্বত নিয়ে ঈমানি কণ্ঠে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন, আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন, আমিন। আপনারা যারা এই শীতের কঠিন ঠান্ডাকে আপন করে নিয়ে রবের জন্য হাবিবের জন্য এখানে বসেছেন, আল্লাহ তাআলা আপনাদের এই হাজিরিকে, কষ্টকে, পরিশ্রমকে গুনাহ মাফের মাধ্যমে আল্লাহ কবুল করুক, আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনাদের ভালোবাসার আমন্ত্রণে রব্বুল আলামিনের দয়ায় উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে। আমি অনুরোধ রাখব, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। ভাইয়া, ভিতরের মাইকগুলো একটু করবেন, বাইরেরগুলো কমাই দেন, ভিতরগুলো একটু বড় করবেন, বাইরেরটা একটু কমবে। জি, রাতের আওয়াজটা এমন বড়। জি, সবাই একবার মোহাব্বতের আওয়াজে বলি মারহাবা। এতক্ষণ পর্যন্ত যারা তাকরিরাত করেছেন, আল্লাহ পাক হুজুরদের হায়াতে, ইজিকে, রিজিকে, ইজ্জতে, সর্বদিকে হাজার গুণ বরকত দান করুক, আমিন। আমরা যারা শুনেছি, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাইয়েরা, হায়াত যেইভাবে দ্রুতভাবে শেষ হচ্ছে, কবর যত দ্রুত আমাদের কাছে আসতেছে, সপ্তাহের শুক্রবারটা খেয়াল করলে ভালো করে বোঝা যায়। কথা বলেন, শনি রবি যে কত দ্রুত বিদায় নিচ্ছে, শুক্রবার চলে আসে। জুমার নামাজ পড়ে ঘরে আসতে না আসতে, খাবার খেতে না খেতেই আবার কানের মধ্যে শোনা যায়, বলেন, আসরের আজান। অনেকে এমনও বলে, এই তো মাত্র নামাজটা পড়ে আসলাম, অথচ জীবন থেকে জোহর জুমা বিদায় নিয়েছে, আসর চলে এসেছে। আসরটা পড়ে কোনো রকম একটু হাঁটাহাঁটি করতে না করতে দেখি যে অন্ধকার আকাশ হওয়া শুরু করেছে। কি পরিমাণ দ্রুত গতিতে হায়াতের লিমিট শেষ হচ্ছে, যেটা আপনি আমি কল্পনাও করে আঁচ করতে পারব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
আখিরাতে ভালো থাকার বাজার করার জন্যই মূলত দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু আমরা আমাদের বোকামির কারণে সে বাজারের থলিতে ভালো থাকার নেক আমল সরঞ্জাম একত্রিত করব তো দূরের কথা, বাজারের ব্যাগটাই হারাই ফেলছি। বাজারের, বলেন না ভাই, বাজারের ব্যাগটাই হারিয়ে ফেলছি। সত্যিকার বলতে যে অর্জনের পিছনে আপনার আমার দৌড়, প্রতিযোগিতা, পরিশ্রম, একটু গভীরভাবে খেয়াল করলে দেখবেন আপনি যাই অর্জন করেছেন একটাও আপনার না, সব মানুষের। এমনকি আপনার পকেটে যে মোবাইলটা আছে সেটাও, আপনার হাতের ঘড়িটাও, আপনার জামাটাও, যেটা আপনি ইনভেস্ট করেছেন সেটা আপনার হয়নি। আংটি থাকলে সেটাও রেখে দিবে। আপনি যে জায়গাটা কিনেছেন, জায়গা তো আপনাকে দেওয়া দূরের কথা, দলিলটাও আপনার সাথে কবরে দিবে না। এইবার একটা মানুষের জীবনে অর্জন বলতে আসলে আছে কি, সম্পদ বলতে আসলে আছে কি, যখন আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যেটা আপনার সাথে যাবে সেটা হচ্ছে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে নেক আমল। সুবহানাল্লাহ, জোরে বলি। কয়টা জিনিস পাইলাম? একটু জোরে বলেন, কয়টা? এই দুইটা ছাড়া দুনিয়ার থেকে নিয়ে যাওয়ার মতো আপনার আমার আমাদের মূলত কোনো কিছুই। আরেকটা মজার বিষয়, যে প্রবাসী ভাইয়েরা মাটির ঘর, বেড়ার ঘর রেখে বিদেশ গিয়েছে, অক্লান্ত পরিশ্রম করে খেয়ে না খেয়ে টাকা জমিয়ে পাঠিয়েছে, যার পরিশ্রমের বদৌলতে কুটে ঘর, চারতলা বিল্ডিং হয়, সে প্রবাসী যদি মারা যায় দেখবেন লাশটা ঘর পর্যন্ত ঢুকে না। কোথায়? একটু জোরে বলেন। আমার প্রবাসী ভাই স্বপ্ন দেখেছিল ওই ঘরে একদিন আমি থাকবো, টাকা পাঠিয়েছি, দুনিয়ার মানুষ, দেশের মানুষ বানিয়েছে, আমি একদিন গিয়ে থাকবো। এই আশাটা পর্যন্ত পূরণ এই পৃথিবীর মানুষ করতে রাজি না। সেজন্য বুদ্ধিমানরা এক একটা কদম খুব হিসাব করে দেয় যাতে লস প্রজেক্টে যেতে না হয়। আবেগে চললে চলবে না, লস প্রজেক্ট বেশি হবে। অনেকে তো রাগ করে সুইসাইডও করে ফেলে। তা আপনি মরে গেলে, আমি মরে গেলে কি পৃথিবী কারোর জন্য দাঁড়িয়ে থাকবে? কত মানুষ এসেছে, কত বিজ্ঞ বিজ্ঞ মানুষ মরেছে। নিউটনের মতো মানুষের জন্য পৃথিবী থেমে থাকে নাই, আইনস্টাইনের মতো মানুষের জন্য পৃথিবী থেমে থাকে নাই। আপনি আমি কোন ক্ষেতের মূলা? আজীবন মাথায় রাখবেন, পৃথিবী সব সময় চেষ্টা করে কেমনে লাথি দিয়ে বাইর করতে পারে। পৃথিবী কখনো ধরে রাখে না, বের করে। বলেন কি করে? পৃথিবী কখনো ধরে রাখে না, বের করে দেয়। দুইটা পয়সার মূল্যায়ন পৃথিবী কাউকে করে না, কারোর জন্য এক সেকেন্ডও ওয়েট করে না। না পৃথিবী করে, না সময় করে, না সূর্য করে, না চন্দ্র করে। কিন্তু যখন আল্লাহর প্রিয় বান্দাদের বিষয় চলে আসে, যখন আল্লাহর প্রিয় বান্দাদের কোনো বিষয় চলে আসে, তখন নিয়মটা পাল্টায় যায়। আপনার আমার জন্য এক সেকেন্ড সূর্য অপেক্ষা করে না, করবে না, কিন্তু মওলা আলীর জন্য রসুলের দোয়ায়, আল্লাহর হুকুমে আবার সূর্য পুনরায় ফিরে এসেছে। বেসটা এই জায়গায়। আজীবন একটা কথা মনে রাখবেন, যা করার করেন, যেমনে চলার চলেন, গোড়াটা ঠিক রাখেন। বুঝাতে পারছি কথা? গোড়া যদি ঠিক থাকে, শীতকালে পাতা যদি জোরেও যায়, আবার পাতা গজার সম্ভাবনা। এই বছর যদি ফল পোকাওয়ালা হয়, আগামী বছর আবার ফল ধরলে
ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু গোড়াটা যদি না থাকে, বলেন না সম্ভাবনাই পাওয়া তো অনেক দূরের কথা, সম্ভাবনাই। সেজন্য মনে রাখবেন, গোড়া যদি ঠিক রাখতে পারেন ডালফালা বড় হবেই, শাখা প্রশাখা বাড়বে। আমরা বেশিরভাগ মানুষ গোড়া নষ্ট করে ফেলি। আমি কি বুঝাতে পারছি কথা আপনাদেরকে?